আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করতে চলেছি একজন 90 বছরের বৃদ্ধ লোকের বিবাহের ঘটনা। লোকটার বয়স যখন 80 বছর, তখন তার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান। ঘটনাটি ঘটেছিল শাহজাহানপুরে। সেখানকার 90 বছরের এক বৃদ্ধ বিবাহ করতে চাইল, কিন্তু তার সন্তানেরা এই বিবাহে সম্পূর্ণ অমত পোষণ করল। বৃদ্ধের মেয়েরা, বৃদ্ধের ছেলেরা এবং পুত্রবধূরা সকলেই এক বাক্যে এই বিবাহের সম্পূর্ণ বিরোধিতা করতে শুরু করল। তারা বলল, আপনার এই বৃদ্ধ বয়সে আপনাকে দেখাশোনা করার জন্য তো আমরা আছি, তাহলে আপনার এই বয়সে এসে বিবাহ করার কি দরকার? বৃদ্ধ লোকটি বলল, কি করলে আমার ভালো হবে, কি করলে আমার জন্য খারাপ হবে, সেটা তোমাদের থেকে আমি ভালো বুঝতে পারছি। আমি বিবাহ করলে আমার স্ত্রীর দ্বারা আমার যে সকল উপকার হবে, আমার সেই উপকারগুলো করা অন্য কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু সন্তানেরা এর সম্পূর্ণ বিরোধিতা করেই গেল। বৃদ্ধ লোকটি কারো কথার কোনো পরোয়া না করে সে 90 বছর বয়সে পুনরায় বিবাহ করল। বিবাহের কয়েকদিনের মধ্যেই বৃদ্ধ লোকটি মারাত্মক একটা রোগাক্রান্ত হয়ে গেল। পেটের পীড়া হয়ে খুবই দুর্গন্ধযুক্ত দাস্ত হতে শুরু করল, এবং সেটা এত দুর্গন্ধ ছিল যে সেই ঘরে আর কারো পক্ষে থাকাটা অসম্ভব হয়ে পড়ল। যারা এই বৃদ্ধ লোকটির বিয়ে করার পূর্বে বড় বড় কথা বলেছিল যে আমরা আপনার দেখাশোনা করব, আপনার সমস্ত রকম খেদমত করব, বৃদ্ধের এই দুঃসময়ে কাউকে সে কাছে পেল না। একে একে সবাই দূরে সরে গেল। কিন্তু বেচারি নববধূ বয়স অল্প হওয়া সত্ত্বেও পরম মমতার সাথে তার খেদমত করতে লাগল। দিনে প্রায় 25 থেকে 30 বার পর্যন্ত দাস্ত হচ্ছিল, কিন্তু বৃদ্ধ লোকটির সেই নববধূ বৃদ্ধ লোকটির খেদমত করতে একটুও বিরক্তি প্রকাশ করল না। বরং যতবারই বৃদ্ধের দাস্ত হচ্ছিল, ততবারই সেই নববধূ পরম যত্নের সাথে তাকে উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরনে থাকা পোশাক ধুয়ে দিচ্ছিল। এভাবে সেবা যত্ন করতে করতে বৃদ্ধ লোকটি একদিন সুস্থ হয়ে গেল। ছেলে মেয়ে যারা ছিল তারা পিতার সুস্থতার কথা শুনে পিতাকে দেখতে বাড়িতে এলো। তারপর একদিন বৃদ্ধ লোকটি তার ছেলে মেয়েদের ডেকে বলল, তোমাদের খেদমতের পরিচয় তো পাওয়া গেল, আমি তো ভালো করেই বুঝতে পারলাম তোমরা আমাকে কতটুকু খেদমত করতে। তোমাদের এই খেদমতের ভরসাতে তোমরা আমাকে বিবাহ করতে নিষেধ করেছিলে। আজ যদি তোমাদের কথা মতো বিবাহ না করে তোমাদের থেকে খেদমত পাওয়ার আশায় পড়ে থাকতাম, তাহলে আজ আমাকে শেষ প্রহরের অপেক্ষায় এই ঘরে একা একা পড়ে থাকতে হতো। আমাদের অঞ্চলের মুরব্বীরা একটা কথা বলে থাকেন, যুবক বয়সে স্ত্রী প্রয়োজন হয় কয়েকটি প্রয়োজনে, আর বৃদ্ধ বয়সে স্ত্রী প্রয়োজন হয় হাজার হাজার প্রয়োজনে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই যে যখন স্বামী বার্ধক্যে উপনীত হয়ে যায়, একে একে দুনিয়ার সব আপন মানুষগুলো দূরে সরে যায়, কিন্তু বেচারি স্ত্রী কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসার মানুষটার কাছে থেকে তার সমস্ত রকম খেদমত করতে থাকেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, আমিন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। নিজের অযোগ্যতার কারণে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। মন চাইলে অযোগ্য ভাইয়ের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গরিবের ছোট্ট ঘরের একজন নিয়মিত অতিথি হয়ে যান। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।